যে কোনো বিয়ে বাড়ির রেসিপিকে হার মানিয়ে দেবে এমন একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে বড় কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। এবার সেই মাথাগুলোকে বেশ ছোট টুকরো করে নিয়েছি। নেবার পর এই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এর মধ্যে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন এটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনেবাদাম। এখানে 2 মুঠ মতন চিনেবাদাম রয়েছে। চিনেবাদামটাকে আমি লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে চিনেবাদামের খোসাগুলোকে আমি ভালোভাবে উঠিয়ে নিতে পারি। এবার চিনেবাদামটা ভাজা হয়ে গেলে চিনেবাদামটাকে উঠিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি মাছগুলোকে ভাজবো, সেই জন্য সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথার যে টুকরোগুলো করে রেখেছিলাম সেই টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, বেশ লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি মাছের মাথাগুলোকে। এইবার মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। নেওয়ার পরে কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে 2টো তেজপাতা দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসছে। এইবারে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 1.5 টিস্পুন মতন রসুন বাটা নিয়ে নিচ্ছি। রসুন বাটাটা এই পেঁয়াজের সঙ্গে আমি একটুখানি কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায়। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা পরিমাণ মতন। আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন। আমি এখানে 1/2 টিস্পুনে একটুখানি কম দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চেরা দিতে পারেন বা বাটাও দিতে পারেন। আমি এখানে টেস্টের জন্য আর কালারের জন্য শুকনো লঙ্কাটা ইউজ করি। এবার এই মশলাগুলোকে একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চালটাকে মোটামুটি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এটাকে জল থেকে ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আমি এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নেব, যাতে ভাজাটা বেশ ভালো হয়, তাহলে এই মুড়ি ঘন্টের টেস্টটাও বেশ ভালো হবে। এইবার ভাজার সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ, দিয়ে এই চালটাকে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে দেখুন, লো ফ্লেমে আস্তে আস্তে আমি মশলার সঙ্গে চালটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। এইবারে এর সঙ্গে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আমি জলটা একটু সামান্য উষ্ণকরণ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চালের জন্য 300 গ্রাম জল। যেহেতু চালটা যত পরিমাণে তার ডবল জল লাগে, সেই জন্য আমি 300 গ্রাম জল নিয়ে নিলাম। এইবারে এই মাছের মাথাগুলোকে, ভেজে রাখা মাছের মাথাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে মিনিট 15 মতন রাখলে আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম রেডি। বিয়েবাড়ির স্টাইলে আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এইবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনেবাদামটাকে আমি ভেজে রেখেছিলাম, সেটার খোসাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর নামানোর আগে ঘি ও গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে রেডি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।